আম্মু বলতেছিল সবকিছু আমি এগুলো নতুনই দেখলাম, এগুলো এর আগে আমি কখনোই দেখি নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। এটা হচ্ছে আমাদের আগারগাঁও বিমানবন্দর জাদুঘরের, এটা হচ্ছে 2 নাম্বার ভিডিও। তো আপনাদেরকে বলেছি যে সব ভিডিওগুলোই আমরা দিব। পার্কে ঢোকার পরে এখন কিন্তু আমরা হচ্ছে ঘুরতেছিলাম যে কি খাওয়া যায়। আসলে আম্মুর হচ্ছে মোটামুটি অনেকটা ক্ষুধা লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই দুজন বসে আছে, ওরা কিন্তু আমার বোন আর বোনের হাজব্যান্ড। তো এখানে হচ্ছে আইসক্রিম দেখতেছিলাম, কিন্তু আম্মুর হচ্ছে ক্ষুধা লাগছে হচ্ছে ভাতের। গ্রামের মানুষ বুঝতেই তো পারতেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা বাঙালি, আমাদের হচ্ছে ভাতের মানে ক্ষুধাটাই সব থেকে বেশি। তো আম্মুর হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে। আম্মু বলতেছিল যে আমি ভাত জাতীয় কিছু খাবো। আর আমি হচ্ছে রেস্টুরেন্টে, 2টা রেস্টুরেন্ট আছে ওখানে, তো জিজ্ঞেস করছি, ওনারা বলতেছে যে আর কি ভাত টাইপের ওরকম মানে রাইস টাইপের কিছুই নাই, তো এগুলো শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে ফুচকা হালিম টালিম ছিল, তো এগুলাই খাইছি। আম্মুকে আইসক্রিম খাওয়াইলাম, তারপর পানি টানি খাওয়াইলাম। তারপর আম্মু বললো যে ঠিক আছে একটু পেট ভরছে। তো এখানে হচ্ছে এত পরিমাণ বিমান ছিল, এগুলা কিন্তু সবই আর কি সাজানো ছিল। যুদ্ধের বিমানগুলো আর কি মনে হচ্ছে, মানে বললো আর কি যে যুদ্ধের বিমানগুলো যেরকমের ছিল ওরকমই আর কি সাজিয়ে রাখছে মানুষকে দেখানোর জন্য, আকর্ষণ করার জন্য। এটার হচ্ছে মানে এই পার্কের হচ্ছে 2টা সাইড। এক সাইডে হচ্ছে মানে শুধু বিমান, বিভিন্ন টাইপের বিমান আর বাচ্চাদের একটা খেলনার জায়গা। এই যে যেই সাইডটাতে আসছে এটা হচ্ছে এক সাইড, আপনাদেরকে 2টা সাইডই ঘুরায় দেখাবো এবং বলবো। এই সাইডের মধ্যে মোটামুটি বাচ্চাদের কয়েকটা রাইড আছে আর বিভিন্ন ধরনের বিমান আছে। বিমানগুলো কিন্তু সত্যি বিমান না যে আপনি চড়তে পারবেন বসতে পারবেন এরকম না, জাস্ট দেখতে পারবেন আর সামনে বসে ছবি তুলতে পারবেন। তো এখানে যে সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়িটা বাইরে কিন্তু উপরে আমার ছোটো ভাই উঠে পড়েছে। ও আমাকে অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট করতেছিল এটার উপরে উঠবে উঠবে, কয়েকজন বাচ্চারা উঠছে, ও উঠবে। ও বলতেছে যে ও ভাবতেছে যে এটার উপরে যেন কি যেন আছে, আসলে মনে এটা চালানো যায় বা উড়ে এরকম কিছুই হয়তো ভাবছে। তো যাই হোক, আমি হচ্ছে টিকিট কেটে ওরে হচ্ছে ওখানে উঠাই দিছি। এখানে টিকিট খুব বেশি ছিল না, মাত্র 40 টাকা। ঢোকার টিকিটও 40 টাকা। আর মানে আপনার যে কোনো রাইডে উঠলেও 40, 50, 100 এরকম আর কি, বিভিন্ন রাইডের বিভিন্ন দাম। তবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা জায়গায় ঘোরার মতো। আমি তো দোলনায় উঠে বসে পড়েছি, কারণ এই দোলনাটা আমার অনেক ভালো লাগতেছিল অনেকক্ষণ থেকে, মানে এই দোলনাটার সিরিয়ালই পাচ্ছি না। পরে যখন পেলাম তখন আমি উঠে বসে পড়লাম। এই দোলনাটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আম্মুকে বললাম তুমি উঠবা কিনা, আম্মু বলতেছে যে না আমি উঠবো না, আমি যদি ছিঁড়ে পড়ে যাই। তো যাই হোক, আম্মু উঠলো না, আমি উঠলাম, আমি উঠে বসে পড়েছি। এখন আমার ভাইও বলতেছে যে এটার মধ্যে উঠবে, আর আমার বোনও বলতেছে। আর হচ্ছে এই সাইড আরেকটা দোলনা ছিল, এই দোলনাটা আবার হচ্ছে ধাক্কা মারতে হয় আরেকজন। এখানে হচ্ছে অন্য কয়েকজন মানুষ বসা ছিল, তার মধ্যে আমার আম্মুকে উঠাই দিয়েছি। আম্মু কিন্তু বেশ হাসি খুশি, দেখতে পাচ্ছেন আম্মুর কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে। আমি হচ্ছে ভিডিও নিতেছিলাম আম্মুর, আর হচ্ছে মানে আমি পিছনে বসে ধাক্কা দিতেছিলাম, মানে ভালোই লাগতেছিল আম্মুর কাছে। তো আমার ছোট ভাই হচ্ছে বিমানের উপরে উঠছে, আমার ছোট ভাই আর আমার বোনের হাজব্যান্ড। আমার বোনের হাজব্যান্ড উঠছে জিহাদ, মানে আমার ভাইকে আর কি আলিফকে দেখানোর জন্য। আর এইদিকে আবার আমি ভিডিও করতেছি, আমার বোন আবার এখন আমার দোলনাটা আর কি ও নিয়ে নিচ্ছে। এখন আমার কতক্ষণ মানে দোল খাওয়া হয়েছে, এখন ও বলতেছে যে তুই একটু নাম, এখন আমি একটু দোল খাবো। তো এখন আমার বোনকে আমি উঠাই দিছি। তো যাই হোক, ও এখন দোল খাচ্ছে। মানে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আর কি এই পার্কটার মধ্যে ঢুকে, আম্মুর কাছেও ভীষণ ভালো লাগতেছিল। আর আমার ছোট ভাইও বেশ খুশি। তবে ও মাঝে একবার রাগ করে গিয়েছিল আমার ছোট ভাই, ও বলতেছিল খালি তোরাই সব কিছুতে উঠিস, আমারে কোনো জায়গায় উঠাই দিস না। তো তারপর আর কি ও যেটাই উঠতে চাইছে সেটাই ওরে উঠাই দিছি। মানে পরিবেশটা এত ভালো লাগছে, মানে অনেক মানুষ আসছে এখানে। জায়গাটা হচ্ছে আগারগাঁতে, এটা তো আমি বলেছি যে আগারগাঁ বিমানবন্দর জাদুঘর। তো এখানে হচ্ছে আমরা 4 জন আবার এই দোলনাটার মধ্যে উঠে পড়েছি। এই দোলনাটা হচ্ছে আরেকজনকে ধাক্কা দিতে হয়, এটা তো বলছি। আর ওই যে আমার আম্মুকে দাঁড়ানো দেখতেছেন বোখরাপাড়া, আম্মু হচ্ছে মানে ধাক্কা দিয়ে দিচ্ছে। আমার ছোট ভাই, আমি, আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড। যে বোনের হাজব্যান্ডও আবার একটা চশমা মানে সানগ্লাস পরছে। আমার বোনের হাজব্যান্ডটা খুবই মিশুক, মানে খুবই ভালো আমার কাছে, ওরে খুবই ভালো লাগে একদম, মানে আমার ভাইয়ের মতো। মানে ওরে আমি ছোট ভাইয়ের মতো সব সময় দেখি, ওরে আমার কাছে বেশ ভালো লাগে। মানে আমার ভাইরাও যেরকম ও সেরকম, মানে অনেক ভালো। মানে আমার ওই বোনের জামাইটার প্রশংসা কি করব, মানে ও কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, মন মানসিকতা যেরকম ভালো, মানে দেখতেও সুন্দর, সব দিক থেকে ও পারফেক্ট। তো যাই হোক, আমি আবার আর কি নেমে পড়তেছিলাম, কারণ আম্মুর ধাক্কা দিতে কয়েকবার কষ্ট হয়েছে। আমি বললাম যে ঠিক আছে, আমি তো এর আগেও একবার চড়ছি, এখন আমি নামি, তোদেরকে আমি একটু ধাক্কা দিয়ে দিই। তো যাই হোক, আমাকে নামতে দিলই না। পরে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আর বোন নেমে গিয়েছে, নেমোরা একটু ধাক্কা দিয়ে নিছে, আমি আবার বসেই ছিলাম দোলনার উপরে। আর চারপাশে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি, জায়গাটা অনেক সুন্দর। এখানে এত পরিমাণ বিমান ছিল যে এই বিমানগুলো মনে হয় যে আপনারা সত্য না দেখতে পারলেও এখানে সাজানো অন্তত দেখতে পারবেন মানে গেলে। মানে এই বিমানবন্দর জাদুঘরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যান্য পার্কেও আমি অনেক ঘুরেছি ঢাকা শহরের মধ্যে,
কিন্তু এই জাদুঘরটা, বিমানবন্দর জাদুঘরটা, এটাই আমার কাছে মানে বেস্ট লাগছে এবং খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু আর কি গিয়েছি প্রায় বিকেল দিকে। তো আমাদের যেতে যেতে হচ্ছে 4টা বেজে গেছিলো। আর এতটুকু সময়ের মধ্যে সব সাইড ঘুরবো, সন্ধ্যা হয়ে যাবে, মানে রাত্র হয়ে যাবে আবার বাসা আসতে আসতে। তো আমরা এখন ওই সাইড ঘুরে এখন আবার, আমি তো বলেছি যে আরেক সাইড আছে, যেই সাইডে হচ্ছে রাইডগুলো থাকে, মানে আরও মানে ভালো ভালো রাইডগুলো আছে। তো এখন যেই সাইডে প্লেনগুলো সাজানো ছিল আর বাচ্চাদের কয়েকটা রাইড ছিল, ওই সাইড ঘুরে এখন আমরা হচ্ছে যাচ্ছি অন্য সাইডে। ওই সাইডের ভিডিও ফুটেজ এটার মধ্যে সবগুলো নাই, অবশ্যই আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিওতে আমি সবগুলোই দেখাই দিব। আর আমি হচ্ছে এখানে বিমানগুলো সব দেখতেছিলাম, আর কোন বিমানের সামনে কি কি লেখা ছিল সেগুলোও দেখতেছিলাম। আমার ছোট ভাই আমার সামনে সামনে হাঁটতেছিল। যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।